ইরানে গোপনে অস্ত্র পাঠানোর চিন্তা ভাবনা করতেছে চীন, অর্থাৎ চীন যে আছে, চীন কিন্তু ইরানকে সাহায্য করে আসতেছে যুদ্ধের প্রথম থেকেই। এখন তাদের যে টাকা বলেন এবং তাদেরকে সামরিক শক্তি বলেন এবং অস্ত্র বলেন, সব দিক থেকে কিন্তু সাহায্য করার চেষ্টা করতেছে চীন। এবং এই চীন যে আছে, চীন কিন্তু উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্রকে পরাজয় করার জন্য, ইসরায়েলকে পরাজয় করার জন্য। এটার জন্য যা যা দরকার ইরানের সব কিন্তু প্রোভাইড করার চেষ্টা করতেছে। সো ইরানের যে একটা গোপন আস্তানা আছে, এই আস্তানার মাধ্যমে এই তাদের যে অস্ত্রগুলো আছে, এই অস্ত্রগুলোকে প্রোভাইড করবে বা পাঠাবে, সেটা হচ্ছে চীন। এবং এই যে প্রশিক্ষণটা চলতেছে বা তাদের যে গোপন যে অস্ত্রগুলো আছে, এগুলো যে ইরানে পাঠাবে, সেটা সরাসরি কিন্তু ইরানে পাঠাবে না, এরকম নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে। কারণ সরাসরি যে এই অস্ত্রগুলো যে আছে, এটা যদি ইরানে পাঠায়, তাহলে যুক্তরাষ্ট্র বলেন, ইসরায়েল বলেন, অন্য যে কান্ট্রিগুলো আছে, তারা কিন্তু ইজিলি জেনে যাবে যে আসলে এই অস্ত্রগুলো প্রোভাইড করতেছে চীনে। সো এই অস্ত্রগুলা যাতে কোনো ট্র্যাকিং না থাকতে পারে বা কোনো কিছু না জানতে পারে, এটার জন্য কিন্তু অন্য একটা কান্ট্রির মাধ্যমে চিন্তা ভাবনা করতেছে চীন এই অস্ত্রগুলাকে পাঠানোর জন্য। এই সিস্টেমটা যে চীনের ঠিক আছে অস্ত্র প্রোভাইড করবে, ঠিক আছে, চীনের যে অস্ত্রগুলো আছে এগুলো প্রথমেই অন্য দেশে ট্রান্সফার করবে। সো এই অন্য দেশে ট্রান্সফার করার পর ওইখানে কিছুদিন স্টোর থাকবে, ওইখান থেকে আবার যে অস্ত্রগুলো আছে সেগুলো আবার ইরানে পাঠিয়ে দিবে। সো এভাবে দিন পাঠায়, তাহলে হয়তো একটা ট্র্যাকিং থাকবে না, অর্থাৎ এটা গোপনে হয়তো করবে। চীন এই চিন্তা ভাবনা কিন্তু করতেছে। এবং এই চীনের যে অস্ত্রগুলো আছে, এই অস্ত্রগুলো কিন্তু খুবই শক্তিশালী। এবং এই অস্ত্রগুলোর মাধ্যমে কিন্তু একটা দেশের একটা সার্টেন ডিস্ট্রিক্ট আছে, লাইক বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ আছে বা একটা জেলা আছে, প্রত্যেকটা জেলার এই যে অস্ত্রগুলোকে নিক্ষেপ করা হয়, তাহলে কিন্তু ওই জেলার পুরাটাই কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে। তার মানে কি? তার মানে এগুলো কিন্তু খুবই স্ট্রঙ্গার, অর্থাৎ এই পারমাণবিক অস্ত্রগুলো। এখন এই যে অস্ত্রগুলো প্রোভাইড করবে চীন, সেটা কি পারমাণবিক অস্ত্র হবে না অন্য কোনো অস্ত্র হবে, এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু জানাই না আনুষ্ঠানিকভাবে চীন। এখন চীনের যে টেকনোলজি আছে, চীনের টেকনোলজি কিন্তু খুবই উন্নত, সেটা তো আপনারা জানেন। সো চীনে যেহেতু এই অস্ত্রগুলো প্রোভাইড করবে, তার মানে চীন থেকে কিন্তু খুবই শক্তিশালী অস্ত্রগুলাই প্রোভাইড করা হবে। সো এই অস্ত্রগুলা যাতে প্রপারভাবে ইউজ করতে হয়, ইউজের যে ইনস্ট্রাকশন আছে সবগুলোই কিন্তু ইরানকে দরকার হইলে প্রশিক্ষণ দিয়ে দিবে। অর্থাৎ ইরানের যে সেনাবাহিনী আছে বা সামরিক বাহিনী আছে, তারা যাতে স্মুথলি বা সুন্দরভাবে এই অস্ত্রগুলা ইউজ করতে পারে। যদি ইরান চায়, তাহলে কিন্তু চীন কিন্তু সেই সেনাবাহিনীকেও প্রশিক্ষণও দিবে। তো চিন্তা করে দেখেন ইরান কতটা মরিয়া হয়ে লেগেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে থামানোর জন্য বা পরাজয় করার জন্য। সো এই যে অস্ত্রগুলা প্রোভাইড করতেছে, এই অস্ত্রগুলা প্রোভাইড করার পিছনে কিন্তু হিউজ অফ অ্যামাউন্ট খরচ হচ্ছে চীনের। সো চীন কেন চাচ্ছে তাদের অর্থনীতি বা অর্থ ব্যবস্থা বা অর্থ খরচ করে ইরানকে এই রকমের অস্ত্রগুলো আছে বা অত্যাধুনিক যে যুদ্ধ করার সিস্টেমগুলো আছে, সেগুলা কেন প্রোভাইড করা? সো এখানে হয়তো চীনেরও কোনো স্বার্থ থাকতে পারে, বাট এখন পর্যন্ত কিন্তু এরকম কোনো স্বার্থ দেখা যাচ্ছে না। সেটা বলা হচ্ছে যে ইরানকে শুধুমাত্র মানবিক দিক থেকে হেল্প করা হচ্ছে। সো এখানে আরেকটা নিউজের মধ্যে আমরা জানতে পারি, সেটা যে ইরানকে যে অস্ত্রগুলো প্রোভাইড করতেছে চীন, সেখানে কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমও আছে, অর্থাৎ আকাশ পথে যদি কেউ আক্রমণ করে, তাহলে সেগুলোকে ঠেকানোর জন্য তাদেরকে বেশ কিছু অস্ত্র কিন্তু প্রোভাইড করতেছে ইরানকে। সো অলরেডি কিন্তু ইরানের যে আকাশ প্রতিরক্ষা বাহিনী আছে বা আকাশ প্রতিরক্ষার যে সিস্টেমগুলো আছে, সেগুলো কিন্তু খুবই স্ট্রং। সো সেগুলোকে আরো স্ট্রং করার জন্য কিন্তু ইরান আকাশ প্রতিরক্ষাকে ব্যবস্থা বা শত্রুপক্ষ থেকে রক্ষা করার জন্য সেই ধরনের যে সিস্টেমগুলো আছে, সেই ধরনের যে অস্ত্রগুলো আছে, সেগুলোও কিন্তু প্রোভাইড করতেছে। সো এখন এই যে অস্ত্রগুলো প্রোভাইড করতেছে চীন, সেটা ডেফিনেটলি ইরানের জন্য ভালো হবে। সো আপনাদের যে মতামত আছে সেটা একটু কমেন্ট করে